পারস্য উপসাগরে যুদ্ধের দামামা, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা তেহরানের। রণসজ্জায় প্রস্তুত মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস ইরান। ওয়াশিংটনের রক্তচক্ষু আর দফায় দফায় আসা নিষেধাজ্ঞার খড়গ কোনো কিছুতেই দামানো যাচ্ছে না ইরানকে, বরং উল্টো সুর চালিয়ে এবার সরাসরি যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সেনাপ্রধান। সাফ জানিয়ে দিলেন, সার্বভৌমত্ব রক্ষায় পিছু হটবে না তেহরান। শেষ রক্তবিন্দু আর শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তাদের সেনাবাহিনী। কিন্তু কেন হঠাৎ এই চরম হুঁশিয়ারি? পারস্য উপসাগরে নীল জল কি তবে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে? আজ আমরা এর গভীরে গিয়ে দেখব ইরানের এই রণকৌশল এবং সেনাপ্রধানের সেই বিস্ফোরক বক্তব্যের নেপথ্য কাহিনী। দশকের পর দশক ধরে তেহরান এবং ওয়াশিংটনের সম্পর্ক যেন বাকরুদ্ধ ঠাসা এক গুদাম, সামান্য ফুলিঙ্গেই যেখানে ঘটতে পারে মহাপ্রলয়। সম্প্রতি ইরানের আইআরজিসির প্রধান যখন মাইকের সামনে দাঁড়ালেন, তার চোখ মুখে ছিল না কোনো দ্বিধা, বরং ছিল ইস্পাত কঠিন সংকল্প। তিনি স্পষ্ট করেন, ইরান এখন আর সেই পুরনো ইরান নেই। তারা কেবল রক্ষতাক অবস্থায় থাকবে না। এখন ইরান জানে কিভাবে আঘাতের পাল্টা আঘাত করতে হয়। তিনি বলেন, আমেরিকা যদি মনে করে নিষেধাজ্ঞা ভয় দেখিয়ে রণতরী পাঠিয়ে আমাদের নতনাজু করবে, তবে তারা ভুল স্বর্গে বসবাস করছে। কিন্তু কেন এই সংঘাত? এর শিকড় অনেক গভীরে। কাসেম সোলাইমানি হত্যার পর থেকেই ইরান ও আমেরিকার মধ্যকার অনাস্থা চরমে পৌঁছায়। মাঝখানে পরমাণু চুক্তি নিয়ে কিছুটা আশার আলো দেখা গেলেও তা আজ হিমাগারে। আমেরিকা একের পর এক স্যাংশন ইরানের অর্থনীতি পঙ্গু করার চেষ্টা করলেও দেশটির সামরিক সক্ষমতা বেড়ে কয়েক গুণ। হাইপারসোনিক মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। সেনাপ্রধানের এই বক্তব্যের মানে হলো, তাদের এই শক্তির তাণ্ডব এখন কেবল প্রদর্শনের জন্য নয়, বরং প্রয়োজনের জন্য প্রস্তুত। ইরানের সেনাপ্রধানের এই বক্তব্যের কম্পন অনুভূত হচ্ছে তেল আবিব থেকে রিয়াদ পর্যন্ত। কারণ মধ্যপ্রাচ্য আমেরিকার সবচেয়ে বড় মিত্র। ইসরায়েল এখন তাদের খাদের কিনারে। ইরান যদি সরাসরি যুদ্ধে জড়ায়, তবে হিজবুল্লাহ, হামাস, হতিদের মতো গোষ্ঠীগুলো বসে থাকবে না। এটি আঞ্চলিক যুদ্ধ মুহূর্তেই রূপ নিতে পারে বিশ্বযুদ্ধ। সেনাপ্রধান তার ভাষণের ইঙ্গিত দিয়েছে, আমেরিকার যে কোনো আগ্রাসন শুধু ইরানের মাটিতে সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্য থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি হবে তাদের লক্ষ্যবস্তু। এটি কেবল রাজনৈতিক স্ট্যান্ড নয়, বরং যুদ্ধের এক নীল নকশা। ইরানের হাতে বর্তমানে যা আছে তা মার্কিন জেনারেলদের কপালের চিন্তার ভাঁজ ফেলেছে।